ঝটপট করে বানিয়ে ফেলুন ঘরে থাকা উপকরণ দিয়েই মজাদার বিস্কিট পিঠা। চা বসিয়ে দিয়েই এই বিস্কিট পিঠা বানানো যায়। দেখুন কতটুকু মচমচে হয়েছে আর কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি ডিম এবং 1 কাপ ময়দা দিয়ে সুন্দর মজাদার বিস্কিট পিঠা বানানো যায়। প্রথমে একটি ডিম নিয়ে নিলাম। ডিমের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে হ্যান্ড উইচ অথবা ব্লেন্ডারে দিয়েও মিশিয়ে নিতে পারেন। এভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনির দানা ডিমের সাথে ভালোভাবে মিশে যায়। এরপর দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল। এই সয়াবিন তেলও ভালোভাবে নেড়েচেড়ে চিনি ডিম এর সাথে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ এবং হাফ চা চামচ বেকিং পাউডার। লবণ এবং বেকিং পাউডারও ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস স্টেপ বাই স্টেপ দিব এবং মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব 1 কাপ ময়দা। আমি এইখানে একটি ছিদ্রযুক্ত চালনি দিয়ে সুন্দরভাবে ময়দাগুলো চেলে নিচ্ছি। এইভাবে চেলে নিলে ডোটা খুব সুন্দর হয়। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। ময়দাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি 1 কাপ ময়দা এইখানে 2 বারে ব্যবহার করেছি। এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দরভাবে ময়দাগুলো মিশিয়ে নিতে হবে। এক পর্যায়ে আর কাঁটা চামচ দিয়ে মেশানো যাবে না, তারপর হাত ব্যবহার করতে হবে। আমি এইখানে 3 চা চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি। গুঁড়া দুধ অপশনাল, আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন, তবে দিলে খুব মজা হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর হাত দিয়ে মেখে সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি। এরপর এইভাবে চাকুর সাহায্যে আমি কেটে নিয়েছি, যার ফলে প্রত্যেকটি বিস্কিট পিঠা সমান হবে। এরপর এইরকমভাবে শেপ দিয়ে ডিজাইন এঁকে নিয়েছি। আপনারাও আপনাদের মনের মতো করে ডিজাইন এঁকে নিতে পারেন। এরপর একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা হালকা একটু গরম হওয়ার পরই পিঠাগুলো দিয়ে দিতে হবে এবং একদম লো মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে। একদম অল্প সময় লাগে পিঠাগুলো ভাজতে। হয়ে গেছে আমার বিস্কিট পিঠা। আশা করি আপনারাও বাসায়
চেষ্টা করবেন এই বিস্কিট পিঠা বানানোর জন্য। আর কমেন্টসে সবাই জানাবেন কেমন হয়েছে। আমি এখানে 2টি পিঠা ভেঙে দেখাচ্ছি কীরকম মুচমুচে হয়েছে। পিঠা বানানোর সাথে সাথে মুচমুচ হবে না, একটু ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো মুচমুচে হয়ে যাবে। আর সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।